কি নিয়ে কথা বলা যায়? যা নিয়ে কথা বলতে ইচ্ছা করে। তো সে শুরু কর একটা টপিক। জীবনটা কত সুন্দর, আমরা পাখির মতো চিন্তা করি। জীবন সুন্দর? হ্যাঁ, সুন্দর। তুই এটা স্টেটমেন্ট দিয়ে দিলি যে জীবন সুন্দর। জীবন সুন্দর বলতে কি তা তোর জীবন সুন্দর স্পেসিফিক্যালি নাকি মানুষের জীবন সুন্দর? কোয়েশ্চেনটা ছিল আবার শুরু করে নিতে চাইছি। তুমি বললা জীবন সুন্দর, এখন কথা হলো যে জীবন কি তোমার জীবন সুন্দর নাকি মানুষের জীবন সুন্দর? মানুষের জীবনটা সুন্দর কিভাবে? এটা মনে করি। তার চেয়ে বড় কথা, সৌন্দর্য বলতে কি বোঝো আসলে? ডেফিনিশনটা কি? হ্যাঁ। তোমার কাছে কিভাবে ডিফাইন করা সৌন্দর্যকে? মানুষের জীবন আমার কাছে সৌন্দর্যটা আসলে ডিফাইন করে সিম্পলিসিটি দেয়, সোজা কথা থেকে বলে। মানে এটা তোমার সহজ পার্সপেক্টিভ। সরল। হ্যাঁ, আমার পার্সপেক্টিভ যে একটা মানুষ যত লাইক সিম্পল থাকবে, যে লাইফটাকে সিম্পলি গুছাবে বা সিম্পলি আর কি সবকিছু লাইক করবে, তার জন্য জীবন অনেক সুন্দর হয়ে যাবে। এমন না যে আমি ক্রিয়েটিভ থিঙ্কিং করতেছি বা লাইক মানে খুব এক্সেসিভ করতেছি নিজেকে, লাইক নিজের ন্যাচারালিটিটাকে আমি প্রকাশ করতেছি না। আচ্ছা, তার মানে তোমার ভাষ্যমতে হচ্ছে ন্যাচারালিটি হচ্ছে বিউটি। নিজের বাউন্ডারি পুশ করা যাবে না, সেটাই। নট লাইক দ্যাট যে বাউন্ডারি পুশ করা যাবে না, তো বাউন্ডারি পুশ করলে তো সিম্পলিসিটি নষ্ট হয়ে যাবে। তা তো অবশ্যই, বাট একটা নিয়ম আছে যে আমি লাইক আমার লাইফটাকে সিম্পলি যদি করতে চাই ইন ফিউচার বা ইনটু, বা আমি যদি একটু ভাবি যে ফিউচার কমফোর্টেবল। বা কমফোর্টেবল লাইফ যদি চাই, সিম্পল বাট কমফোর্টেবল বা সিম্পল উইথ কিন্তু এটা জীবনের সৌন্দর্য কিভাবে ব্যাখ্যা করে? এটা ডিপেন্ড। এটা তো মানুষের চলার পথের কমফোর্টনেস, চলার পথের সিম্পলিসিটি। বাট জীবন তো তার থেকে অনেক বড়, ব্যক্তি থেকে জীবন অনেক বড়। এটা সত্যি যে ব্যক্তি থেকে জীবন বড়, বাট জীবনের আনন্দ তখনই পাবা যখন তুমি জীবনটাকে এনজয় করতে পারো। না না, আনন্দের কথা তো এই জায়গায় আসেই নেই। প্রশ্ন ছিল যে জীবন সুন্দর, জীবন সুন্দর বলতে কি বুঝো? সুন্দর বলতে এনজয়মেন্টটাকে আমি বুঝাইতেছি, সত্যি বলতে। যেমন আমি লাইক Like এখন উত্থান পতনকে আমি এনজয় করি। আচ্ছা, উত্থান পতন এনজয় করো। এখন যদি আমি হচ্ছে এই জায়গা থেকে হচ্ছে বানজি জাম্প করি, ওটা কিন্তু এক্সট্রিমলি আমার ডোপামিন পুশ করব, আমার অনেক আনন্দ হইব, তার মানে আমার জীবন সুন্দর হয়ে যাবে। এটা ডিপেন্ড করে তোমার নিজের উপর আসলে, যে তুমি আসলে এটা কি নিজের লাইক। এই যে এই জায়গায় তো কথা আবার ব্যক্তিতে চলে আসতেছে। জীবন তো হচ্ছে একটা ইউনিভার্সাল জিনিস, সবার জীবন আছে। সবার জীবন। তোমার ব্যক্তি পার্সপেক্টিভে যে আমার কাছে এই আইডিয়াল জীবন এইটা, হ্যাঁ। আইডিয়াল লাইফ এইটা, হুম, হুম। ওইটা আলাদা হিসাব। লাইক আমি এক্সাম্পল দিই। আজকে সূর্য উঠছে, এই সূর্য কি শুধু আমার জন্য উঠছে? না, সবার জন্য সবার জন্যই উঠছে। উঠছে। জীবন কি আমার একলা? সবার জন্যই জীবন সবার আছে। জন্যই তো। এটা ইউনিভার্সাল জিনিস। জীবন যদি সুন্দর হয় সবার জন্যই সুন্দর হবে, শুধু আমার জন্য নয়। আর জীবন যদি অসুন্দর হয় সবার জন্যই অসুন্দর হবে, আমার জন্য না। True. ইফাত কি বলিস? মানুষ যখন পার্সন টু পার্সন যে ভ্যারি করে বললাম জীবন জিনিসটা, কারোর জন্য জীবনের তার দেখার মানে পার্সপেক্টিভটা ডিপেন্ড। না না, পার্সপেক্টিভ বাদ। হোয়াট ইজ লাইফ? হোয়াট ইউ থিংক? লাইফ ফর মি, নট ফর ইউ। হ্যাঁ, নট যদি আমি ইউনিভার্সালি বলছি জীবন কেন সুন্দর, জীবন সুন্দর হলো আল্লাহ আমার জীবন দিছে, আমি জন্ম নিছি বলে আমার বাপ মার সাথে আমি সময় কাটাইতে পারতেছি, আমার ভাই বোন আছে, আমার এই যে সুন্দর মোমেন্ট যায়, কানেক্টিভিটি। কানেক্ট রিলেশনশিপ মানুষের সাথে Yeah. তৈরি হয়, এই যে লাইফের ছোট ছোট মুহূর্ত গুলা যেগুলা ভালো স্মৃতি হয়ে থাকে, আল্লাহ তৈরি কত সৌন্দর্য, নেচার কত কিছু দেখতে পারতেছি, এগুলো সবকিছু আছে জীবন বলে, জীবন আছে বলে এগুলো দেখতে পারতেছি, এগুলো এনজয় করতে পারতেছি, বাপ মার সাথে সময় কাটাইতে পারতেছি, লাইফ নিয়ে আগাইতে পারতেছি। ইন ফিউচার হয়তো কোনো ভালো পার্টনার আসবে জীবনে, তার সাথে বাকি সময়টা কাটাই দিতে পারবো। এইটা তো অ্যাগেইন একবারে নিজের ব্যক্তিগত অনুভূতির সাথে। জীবন জিনিসটা, জীবন সুন্দর কেন, জীবন সুন্দর না, জাস্ট নট যে জীবন কেন সুন্দর। আসলে আমি আমি একটু ক্লিয়ার করি। হ্যাঁ, আমি কোশ্চেনটা একটু না না, ঠিক আছে, আমি একটু ক্লিয়ার করি এই জিনিসটা, এই প্রশ্নটা আগে ক্লিয়ার করি যে জীবন আসলে সুন্দর কিনা। পৃথিবীতে অ্যাকচুয়ালি সুন্দর, অসুন্দর, নেগেটিভ, পজিটিভ এগুলো কিছু এক্সিস্ট করে না। অ্যাকচুয়ালি ইফ ইউ go to root of something, there is no negative, no positive, no beauty, no disbeauty, whatever it is. There is only one thing, that what we আমরা একটা জিনিসটা যেই নজরে ধইরা নিই আসলে ওই জিনিসটা ওরকমই হয়। জীবন কিন্তু কনস্ট্যান্ট, পার্সপেক্টিভে চলে আসে, নিচে perspective। পার্সপেক্টিভে আসে, কিন্তু জীবন কিন্তু জীবনের জায়গায় কনস্ট্যান্ট। ওর বুঝাই দিছি রে, জীবন বলতে কোনটা? তুই আচ্ছা, আমি বুঝতে পারছি তুই যেটা বুঝাইতে চাইছিস ওটা হচ্ছে কনসিয়াসনেস, যে আমরা একটা কনসিয়াসে আছি, আমাদের প্রত্যেকের একটা কনসিয়াসনেস আছে। আমি যেই ডেফিনেশন আছে, আমার কাছে আমার পার্সপেক্টিভটা আমার জীবন নেই, আমার কাছে জীবনটা কেমন হওয়া উচিত, কেন আমার জীবন সুন্দর, আমি এইভাবে কথা বলতে পারবো। বাট অ্যাজ এ জীবন ওভারঅল সব মানুষের জন্য এক একজনের কাছে এক এক রকম। কারোর সাথে মিশে সে খুব ডিপ্রেস,
কারোর সাথে মিশি সে লাইফে খুব ভালো করতেছে, কারোর সাথে মিশি কেউ লাইফে কিছু করতে পারতেছে না, তার বাবার অবস্থা খারাপ। জীবন একজনের জন্য একরকম এটা। না এই যে না, এই জায়গায় হচ্ছে আমরা এসে হচ্ছে কনফিউজ হয়ে যাই যে আমরা হচ্ছে ব্যক্তিরে জীবনের সাথে কানেক্ট করে ফেলি, বুঝছো? জীবন কিন্তু ব্যক্তি না, জীবন একটা ইউনিভার্সাল জিনিস। তোর জন্য আমাদের সবার জন্য জীবন আসলে সেম, সবার জীবন একই রকম ভাবে কাজ করে, সবাইরে একই রুটে নিয়ে যায়, একই ডেস্টিনেশন, সবার এক জায়গায় যেতে হইব, আর আমরা এক জায়গায় থেকে আসি। এটা হচ্ছে জীবন, যে এনার্জিটা, এই আমরা সবার যে এনার্জিটা আমাদের হচ্ছে কনসিয়াসনেস দিয়ে রাখছে, কনসিয়াসনেস না কিন্তু, যেটা হচ্ছে দিয়ে রাখছে। কিন্তু জীবন হচ্ছে একটা ইউনিভার্সাল জিনিস। এরপরে যেটা আসে যে জীবন সুন্দর কিনা, যে অ্যাকচুয়ালি জীবন সুন্দর কিনা। এখন জীবন সুন্দর না, জীবন সুন্দর না, সৌন্দর্য বলতে আসলে কিছু নেই, অসুন্দর আছে। যেরকম ডার্কনেস ইউনিভার্সাল, লাইট ইজ নট ইউনিভার্সাল, লাইট ইজ নট ইউনিভার্সাল, ডার্কনেস ইউনিভার্সাল। যেরকম জীবনের দুঃখটা ইউনিভার্সাল, যে জন্মাইছি যখন কষ্ট হইব, বেদনা হইব, জন্মাইছি কান্না কইরা, কষ্ট নিয়েই জন্মাইছি। এটার মধ্যে যখন আমরা হচ্ছে জীবনের একটা মিনিং দিব, কোনো ডাইরেকশনে পুশ করবো, একটা কি কয় আপস এন্ড ডাউন গুলারে যখন একটা অ্যাডভেঞ্চারে নিয়ে যাবো, তখন আমরা কইতে পারি আচ্ছা ঠিক আছে, আমার জন্য আমার জীবন ঠিক আছে সুন্দর, বা আমি জীবনের মানে পাইতেছি। হ্যাঁ, যে আমার দৃষ্টিকোণটা আমার জীবনের প্রতি হুম। আমি কি অ্যাকসেপ্ট করতে পারতেছি না। আমি জীবনের ডেফিনেশনটা আগে করলাম যে আসলে আমরা যে জীবন মনে করি, কোথায় যে জীবন সুন্দর কিনা এটা বলা যায় না, এটা হ্যাঁ। মানুষ টু মানুষ। মানুষ তো মানুষ। জীবনের সংজ্ঞা ঠিক আছে, হ্যাঁ জীবন আল্লাহ জান দিছে, আছি, একটা আলটিমেট গোল আছে আমাদের, এরপরে মারা যাবো, দিয়ে অন্য জায়গায় একটা ডিফারেন্ট ডেস্টিনেশন আমাদের আছে। জীবন আমার কাছে কেমন, আরেকজনের কাছে কেমন, এটা পার্সন টু পার্সন ভ্যারি করে, তার দৃষ্টিকোণের উপর ডিপেন্ড করে। আমার দৃষ্টিকোণে আমার জীবন কেমন, আলহামদুলিল্লাহ ভালো। কারো দৃষ্টিকোণে কারো জীবন সে খুবই ডিপ্রেস, তার কাছে সে এরকম দোয়া আসে যে আল্লাহ কেন আমার উঠায় নেয় না। আমার জন্য যদি আমার প্রশ্ন করো যে জীবন আসলে কি, ওটার অ্যান্সার আমি যাব না, ওটা অনেক একটা কি বলবো বড় জিনিস, বড় একটা যেটা কখনো ম্যাচ করবে না আরেকজনের ডেফিনেশনের সাথে। ম্যাচ করবে না বলতে আমি এটা ডিফাইন করার যোগ্যতাই হয়তো রাখি না। যাই হোক, না অবশ্যই একটা একটা সিঙ্গেল ব্যাখ্যা দিয়ে দুনিয়ার সব মানুষের লাইফ ডিফাইন করা যায় না, এই জন্য এটা যোগ্যতার বিষয় না। এটা কথা হলো যে আমার যার লাইফ তার কাছে সাবজেক্টিভ জিনিস। না, এই জায়গায় কাহিনী আছে। কি কাহিনী আছে? তুই বললি যে সিঙ্গেল ডেফিনেশন দিয়ে ব্যাখ্যা করা যায় না, অবশ্যই ডেফিনেশন দিয়ে ব্যাখ্যা করা যায় না, কিন্তু কিছু ফ্যাকচুয়াল জিনিস আছে, ইউনিভার্সাল জিনিস আছে। ওই আমি একটু আগে যেরকম বললাম যে সূর্য আজকে উঠছে, সূর্য কি আমার জন্য একলা উঠছে? সবার জন্য উঠছে, ঠিক আছে? আমার ব্লাড রেড, আমার কি একলাই ব্লাড রেড? সবার ব্লাড রেড। আমি যদি আজকে এখান থেকে লাভ দেই মরে যাবো, আমি কি একলা মরবো? সবাই মরবো না, যে লাভ দেয় হ্যাঁ মরবো। এই তো জেল হতে হয় মরবো। ওইটাই তো। তো কিছু ইউনিভার্সাল জিনিস আছে যে সবার জন্য এটা সেম ভাবে কাজ করে। এরপরে আসে যে আমাদের পার্সপেক্টিভ, আমরা কিভাবে দেই, বা আমরা কোন ইনফরমেটিভ ভাবে। এটা তো লাইফে আমাদের উপর কন্ট্রোল নাই, যে জিনিসটা জীবন, তো ডেফিনেশন যেটা ইউনিভার্সাল ওটার উপর আমার কন্ট্রোল নাই। যেটার উপর আমার কন্ট্রোল আছে কন্ট্রোল, হ্যাঁ এটা আমার পার্সপেক্টিভ। কন্ট্রোল, আমি দুনিয়ার কেমনে দেখি, খারাপটা আমি কেমন করে দেখি, এটা ভালোরে কেমনে দেখি। কন্ট্রোল নাই ইন আ সেন্স, ইন আ সেন্স ইউনিভার্সাল জিনিসের উপর তো কন্ট্রোল নাই। সূর্য কোন দিকে উঠতেছে, কন্ট্রোল নাই। আমার রক্ত লাল কেন, কালো না কেন, আমার কন্ট্রোল নাই। আমার স্কিন কালার কালো কেন, আমি রক্ত, আমার কন্ট্রোল নাই এটার উপরে। তো ওই জায়গায় তো পার্সপেক্টিভটা আসে। আমার কি দিন শেষে কি আমার ব্রেনডে আমার সবকিছু যেমনি চিন্তা করে আমার জীবনটা বদলে যাবে। পার্সপেক্টিভ আসলে কেউ অল্পতেও খুশি থাকে, কেউ বেশিতেও খুশি থাকে, এটা পার্সন টু পার্সন ভ্যারি করে। তো জীবন এক্স্যাক্টলি কেমন এই সংজ্ঞা যাওয়া খুবই ডিফিকাল্ট, মাচ মোর ডিফিকাল্ট। বাট তোমার কাছে জীবনটা কেমন, তোমার কাছে জীবন কেমন হওয়া উচিত, জীবনের সংজ্ঞাটা কি, ভালো একটা জীবন, আইডিয়াল লাইফ কেমন হওয়া উচিত, এটার আনসার আমার কাছে আছে। আমার জন্য কোনটা বেটার, আমার যেটা বেটার এর কাছে, তোমার কাছে যদি মনে হয় ঠিক তুমি আইডিয়ালাইজ করতে পারো, যদি মনে হয় না আমারটা একটু ডিফারেন্ট, দ্যাটস টোটালি ফাইন। মানুষের ডিফারেন্ট থাকতেই পারে। ইফ ইউ আর হ্যাপি উইথ হোয়াট এভার ইউ হ্যাভ, ইফ ইউ আর হ্যাপি উইথ তোমার যে চিন্তাধারা, দ্যাটস অল ইট নিডস। বাট ভুল চিন্তা নিয়ে যদি তুমি হ্যাপি থাকো, একটা না একটা সময় গিয়ে হোঁচট খাবাই, তোমার লাইফ লেসন দিবে যে না, এটা ভুল ছিল। না ওইটা তো অবশ্যই দিবে। আমার একটা কথা শেয়ার করি। জীবন মনে হয়েছে সার্ভাইভ করা, সত্যি বলতে। সকালে ঘুম থেকে উঠে হাইগে টেগে খাওয়া দাওয়া করে ভার্সিটি আসা। না obviously সার্ভাইভ for us born to not, survive. we are born to survive, we are born to survive. The And way now to survive, that's the question. সার্ভাইভটা করতে That's the question, huh? যতক্ষণ সার্ভাইভটা করতে পারে, যেমন লাইক কিভাবে সার্ভাইভ করতেছি, যেমন দুইটা জিনিস আছে, একটা আছে কন্ট্রোলেবল, আনকন্ট্রোলেবল। আনকন্ট্রোলেবল যেগুলো আর কি আমরা শুরুতে আলোচনা করলাম, যেমন সূর্য ওঠে, ছাড়া লাইক ব্লাড রেড,
এছাড়া আরো অন্যান্য পার্সপেক্টিভ। আর আমরা কোন জায়গায় জন্ম নিয়েছি, কোন ফ্যামিলিতে জন্ম নিয়েছি, এগুলো কিন্তু এগুলো আমাদের আমাদের ডিফাইন করে, এগুলো কিন্তু আমাদের লাইফ ডিফাইন করে, কিন্তু এটা আমাদের কন্ট্রোলে না। হ্যাঁ কন্ট্রোলে নাই। কে কতটা প্রিভিলেজ, কে হ্যাঁ। প্রিভিলেজ ভাই লাকি। আনকন্ট্রোলেবল, এগুলো আনকন্ট্রোলেবল। কন্ট্রোলেবলের মধ্যে কি, আমি নিজের জীবনটাকে আসলে কিভাবে গড়তে চাই। যেমন আল্লাহ যেমন বলছে যে তোমার ভাগ্য কিন্তু লেখা আছে, ভাগ্য কিন্তু লেখা আছে, কিন্তু তোর ভাগ্যে, মনে কর কি তোর ভাগ্যে কি লেখা আছে এটা তো আমরা, আল্লাহ জানে, বাট আমরা তো কেউ জানি না। কিন্তু ওটাতে পৌঁছাবো কিভাবে এটা আমার ডিফাইন করতে হবে, বা আমাকে লাইক দিক নির্দেশনা দেওয়া আছে, সবকিছু দেওয়া আছে, কিন্তু এখন আমার ওই জায়গায় অ্যাচিভ করতে হলে কি কি করতে হবে সেটা আমার দেখতে হবে। এমন না যে লাইক একটা স্পেসিফিক গোল বা কিছু, like, জীবনের মিনিংটা আসলে কোন জায়গায় যাচ্ছে জীবনের তো আসলে স্পেসিফিক গোল দেয়া যায় না, জীবন এটাই। অলওয়েজ চেঞ্জেবল উইথ টাইম। পার্সপেক্টিভ মানুষের কাছে এখন কথা হলো আমার আজকে কি লাগবে, আমার একটা হ্যাঁ। আইফোন লাগবে, কালকে আমার কি লাগবে, আমার একটা গাড়ি লাগবে। So আমার কাছে উইথ টাইম আমার সবকিছু চেঞ্জ হইতেছে, আমার চিন্তাধারা। এটা এখন- আজকে বসে ডিফেন্ড করা যাবে না আজ থেকে 10 বছর পর আমার কি আসতে পারে। আমার ডিপেন্ড করে আমার লাইফের সার্কামস্টেন্সেস গুলা, আমার আশেপাশের মানুষগুলা, আমার এনভায়রনমেন্ট আমার শেপ করে দিবে যে আমার কি দরকার, আমার গোলটা কি হওয়া উচিত পরে। আর মানুষের কি এন্ডলেস জার্নি, এটা মানে কোনো ইয়া নাই, কি বলে রেস্ট নাই আমাদের জীবনে, একটার পর একটা জিনিস লেগেই থাকে। আমরা মনে করতেছি যে ভালো একটা ক্যারিয়ার হবে, 50 লাখ টাকা থাকবে অ্যাকাউন্টে, আমি হ্যাপি। আমার না, এটা আসলে বাই জেনেটিক্সই আমাদের সৃষ্টিকর্তা বানাইছে এমনে, আমাদের নেচার ডিজাইন করে ভাবে যে আমাদের সার্ভাইভ করার জন্য অলওয়েজ রান করতে হবে। ইফ উই, এটা আমি যতই আমার টাকা পয়সা থাকুক, যাই থাকুক, আমি যতই লেজি হই, এরপরে আমার সকালে ঘুম থেকে উঠতে হবে, ফ্রেশ হইতে হবে, এতটুকু তো করতে হবে জীবনে। তো নেচার আমাদের বিল্ডই করছে এভাবে যে উই হ্যাভ টু সার্ভাইভ কিছু না আওয়ারসেলফ, কিছু করেই তোমার কিছু না কিছু করতেই হবে। এই জন্যই বলে যে 9 to 5 মৃত্যুরই হলো আলটিমেট রেস্ট করার জায়গা। হ্যাঁ। ওইটা কোনো খারাপ জিনিস না, ওইটা কিন্তু তোমার বিশ্রাম। কিন্তু আবার আমাদের নেচার আমাদের এমনি বানাইছে আর নেচার এমনি কাজ করে, কিন্তু আমাদের জেনেটিক্স বা আমাদের যেই আমাদের মাইন্ড কিন্তু আবার হচ্ছে আমরা অলওয়েজ হচ্ছে একটা স্টেবলনেস খুঁজি, একটা রেস্ট খুঁজি। লাইক নিউক্লিয়াস আমরা যে পড়ছি যে সবসময় স্থির হইতে চায়, স্থির হইতে চাই। আমরাও কিন্তু এরকম যে স্থির হইতে চাই, একটা জায়গায় যে থামতে চাই, একটা জায়গায় যে আচ্ছা আর না, ধরো আমরা রোবট না, আমরা মানুষ। মানুষ। কিন্তু আমাদের দৌড়াইতে হইব, এটাও একটা চিরন্তন বাঁচতে একটা বাস্তব। থাকতেই হয়। কোনো বেঁচে আছে, কোনো একটা কারণেই বেঁচে আছে, কোনো একটা কারণে। বেঁচে নেই। কারণটা খুঁজে বের দায়িত্ব করাটাই দিয়ে দিয়েছে, আমাদের মরার আগ কাজ। পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ পড়, তাহলে তো ওইটা আমার একটা কাজ আছেই। লাইক আমার রিসেন্টলি যে জিনিসটা সবচেয়ে বেশি ফিল হইতেছে, বা আমি রিসেন্টলি সবচেয়ে বেশি এটা ফিল করতেছি, যে এই কিছুদিন আগে স্কুলে ছিলাম, বেশি দিন না, কিছুদিন আগে, এরপরে কলেজে উঠলাম, দেখতে দেখতে কলেজ শেষ, ইউনিভার্সিটিরও ফার্স্ট ইয়ার শেষই, ফাইনাল দিলে শেষ, অলমোস্ট শেষ। তো এই যে আমার লাইফে ম্যাক্সিমাম টাইম এরকম ছিল যে আমি খুব, যে বেশি মানুষ করে না যে একটা টিনেজে বা টিনেজ শেষের দিকে অনেক ঘোরাঘুরি করতেছে, অনেক চিল করতেছে, এটা করতেছে, এটা করতেছে, আমি কখনো ওরকম ছিলাম না। আমি যতটুকু নিজের প্রোডাক্টিভ রাইখা, নিজের সম্বরণ করে যতটুকু করা যায় ওটা চেষ্টা করছি। বাট এখন একটা প্রশ্ন আসে, হোয়াট আই অ্যাচিভ? আমি যে ওইগুলো করলাম না, মানে নেগেটিভ কিছু করিনি, পজিটিভ হয়তো ওরকম ট্রাই করছি, বাট ওরকম কিছু ইম্প্যাক্টফুল কিছু করতে পারিনি। আরেকটা কোশ্চেন, কারেন্টলি আমি কি, আমি কই আছি আসলে, আমি ঠিক করতেছি কি, বাট আমার অ্যাচিভমেন্ট গুলা কি, আমি যেতটুকু পর্যন্ত নিজে নিয়ে আসছি, এই যে জীবনের এতটুকু টাইম আমি পার করে ফেলছি, ওয়ার এম আই নাও? সো এই কোশ্চেন গুলো কিন্তু আসলে ওই যে সার্ভাইভালের সাথেই কানেক্টেড, যে আমি যে সার্ভাইভ করব, বা আমি একটা ফিউচার, আমার জন্য যেই ফিউচারের স্বপ্ন দেখে আমি আগাইতেছি, সার্ভাইভালটা যেন ইজি হয়, স্মুথ হয়, স্মুথ হয়, এরপর আমার নেক্সট জেনারেশনের জন্য যেন Secure থাকে life টা। সিকিউর থাকে। Where am I now? Am I in a right path? Am I not? তো এই কোশ্চেন গুলা আই বিলিভ যে আসলে জীবনের একটা বড় অংশ, যেটা যে ফেজ পার করছে, আমি জানি আই উইল গেট অ্যান্সার গ্রাজুয়ালি, হয়তো আজকে না হোক, 5 বছর পরে হইলো, আল্লাহ কিছু না কিছু তো দিবই। আল্লাহ তো মানুষটা একবারে ফালাই দেয় না, কারণ কিছু না কিছু কইরা তো মানুষটা বাঁচাই, তো কিছু না কিছু একটা পাবো। বাট দ্য থিং ইজ, আমরা সবাই ওই যে স্থির হইতে চাই, আমরা জানতে চাই আসলে উই ইন দ্য রাইট পাথ অর নট। কার থেকে জানতে চাই আমরা? নিজের থেকেই, নিজের থেকে। নিজের থেকে সেলফ ভ্যালিডেশন। সেলফ ভ্যালিডেশন। না, মানুষ যদি এখন দেখ, আমি তোর থেকেও জানতে চাইতে পারি, কিন্তু ওই বিলিফটা তো আমার মধ্যে আইতে হবে যে না, ইফাত ঠিক আছে আমার জানাইতে পারে। এখন এরকম ক্যাপাবিলিটির মানুষকে আসলে আশেপাশে, এটা ম্যাটার করে। এটা যেরকম আমি আমার লাইফের ক্ষেত্রে, তোরা চিনোস কিনা, আমি সন্দীপ মহাশালীর অনেক বেশি ফলো করছি। আমার লাইফের, আমি বলি আমার লাইফের মুডটা করছে 2022 এর আগে, লকডাউন থেকে আমি লাইফে ফলো করতাম। প্রথমে যদি বলি যে আমার এই যে কেন আমার দরকার পড়লো, আমি অ্যাজ এ স্টুডেন্ট আমি ম্যাথামেটিক্সে, ফিজিক্স আমি ভালো ছিলাম,
সায়েন্সের মোটামুটি ভালো ছিলাম, ভালো ব্রেন মানে বুঝতাম, বুঝার বিষয়গুলো খুব ভালো বুঝতাম। মানে আমিও কিন্তু 4 বছর সায়েন্স পড়ছি। হ্যাঁ, উইদাউট প্র্যাকটিস আমার মানে ওই যে জাস্ট আমি একটু বুঝছিলাম, এইগুলো লিখে আসতে পারতাম, কোনোভাবে ম্যাথটা কমপ্লিট করে আসতে পারতাম। আমার ছোটবেলার থেকে ক্লাস 5 এর আগে থেকে আমার একটা গোল দিয়ে দিছে যে ইউ হ্যাভ টু গেট অ্যাডমিশন ইন পাবলিক ইউনিভার্সিটি অর ইউ হ্যাভ টু গেট অ্যাডমিশন ইন বুয়েট। একদম সিম্পল ফান্ডা আমাদের সবার সার্কেলের, যে বুয়েট, বুয়েট নাই তো জীবন নাই। ক্লাস 5 এর থেকে গার্জিয়ানরা ঢুকাই দিছে, আর ফ্রেন্ড সার্কেলও ঢুকাই মাথায় বসে রয়েছে, যাদের বড় ভাইটাই আছে। তো এরপরে গিয়ে আমি যে 2022-এর আগে লকডাউনে মানুষের লাইফ অনেকভাবে অনেক রকম চেঞ্জ হয়েছে। আমি সন্দীপ মাহেশের ভিডিও ফলো করতাম, এমবিএ চায়ওয়ালা বলে একজন আছে, ওরে ফলো করতাম। আরো 2-3 জন ছিল ইন্ডিয়ান, কারণ আমি ইংলিশ বুঝতাম না ওই টাইমে। আমার কাছে কোনটা বেশি কনভিনিয়েন্ট লাগতো, হিন্দিটা। হিন্দির ক্রিয়েটার ছিল অনেক টপ লেভেলের, বাংলাদেশে এখনো তারা নাই, কম্পেয়ারই করা যায় না। 2020 সালের ইন্ডিয়ান ক্রিয়েটারের সাথে বাংলাদেশের 25-এর ক্রিয়েটারে কম্পেয়ার করা যায় না। আমি মেবি 2018 সাল থেকে সন্দীপ রে ফলো করি। হ্যাঁ, তো তুই বুঝতেছিস ওই সময় থেকে আমার লাইফের আপস এন্ড ডাউনস অলওয়েজ হি ইজ লাইক আ মেন্টর। Exactly. মানে কোথায় কেমন রিয়েক্ট করা উচিত, কারা হার্ট করলে কি করা উচিত, আমার কেন কনস্ট্যান্ট সেলফ মানুষের ভ্যালিডেশন বাংলাদেশের কন্টেন্টের কাছে এটা পাইছি আমরা। এত দরকার আছে কিনা, আমার মানুষের ভ্যালিডেশন, আমার এই যে শাইনেসটা ফিল করি কেন, আমি আজকে এই যে একটা জামা পরবো কি ভাববে মানুষ, কেমন লাগবে, আমার কালো লাগবে কিনা, সাদা লাগবে কিনা, এই যে মাইন্ড গুলো এগুলো কেমনে সরাই, এটা অনেক হেল্প করছে আমার লাইফ। অনেক অনেক। আমি আরেকটা কাহিনী শুনি, তুই কন্টিনিউ করিস, আমি তোরে থামাইতেছি একটু। আমি লকডাউনের সময় ক্লিনিক্যাল ডিপ্রেশনে ছিলাম। আই ওয়াজ ইন ক্লিনিক্যাল ডিপ্রেশন। আমার অ্যাংজাইটিতে আমার নার্ভ ব্যথা করতো, আমার মনে হতো যে মাই কিডনি ইজ লাইক ডেড, এরকম সিভিয়ার প্রবলেম। বাট গ্র্যাজুয়ালি আমি যে তখন সন্দীপ মহাশয় অ্যাক্সেস করবো, আই ওয়াজন্ট হ্যাভেন, আমার কোনো ফোন টোন ছিল না। বাট আল্লাহর রহমত, আই অ্যাবল টু অ্যাক্সেস আফটার সাম টাইম আমি নিজের টাইম দেওয়ার সময় পাইছি। আমি ওর ভিডিও দেখতাম, আর আমি আগে থেকে দেখতাম, তো আমার কাছে মানে আমি জানতাম যে আমার কই যাইতে হবে। সো গ্র্যাজুয়ালি ওর ইয়াতে আমার একটা পুষে আমি মোটামুটি এখন রিকভার করছি। সো আমি জানি না আমি ওর লগে আসলে কোনোদিন দেখা করতে পারবো কিনা সন্দীপের লগে, বাট আই রিয়েলি ওয়ান্ট যে আমি কোনোদিন ওর সাথে দেখা করবো, আর অনেক আমার নিজের লাইফ। পার্সোনালি ওরে থ্যাংক দিব। আর এই যে এন্টারপ্রেনিয়রশিপ ডিপার্টমেন্ট, আমি কিন্তু পড়তে চাইতাম কসমোলজি, আমি পিএইচডি করার ইচ্ছা ছিল কসমোলজির উপর। কসমোলজি সাবজেক্ট কোনটা এটা? মহাবিশ্ব নিয়ে অ্যাস্ট্রোলজি। অ্যাস্ট্রোলজি ইনক্লুডেড, মানে কসমোলজি মূলত একটা ফ্যাসিনেটিং জিনিসগুলো আমার কাছে ফ্যাসিনেটিং। বাট আমি যখন 9-10-এ পার হইলাম, ওই সময় আসলে জীবনের বাস্তবতা বুঝার বিষয় আছে কি, সন্দীপ মাসির দেখা আর সেই দেখাগুলো নিজের লাইফে ইমপ্লিমেন্ট করার মধ্যে পার্থক্য আছে। তুমি আমি ইমপ্লিমেন্ট করতে পারছি বলে আমাদের মাইন্ডসেটটা ডিফারেন্ট হয়ে গেছে অটোমেটিক্যালি। কেন যে আমি অলরেডি দেখছি অনেক মানুষ খুব ডিপ্রেসড। আরে ভাই, ইউটিউবে মহাসাগর বহুত কন্টেন্ট আছে, তুই যেই ভ্যালিডেশনটা আমার কাছে সিক করিস, তুই যেই অ্যাডভাইসটা আমার কাছে চাইছিস, আমার থেকে বেটার অ্যাডভাইস দেওয়ার মতো হ্যাঁ হ্যাঁ তুই নে, সার্চ কর নিজের প্রবলেমটারে, সার্চ করে বাইর কর, শোন, শুনে ইমপ্লিমেন্ট কর লাইফ। অনেক সময় বলে না আমার স্টেজ ফোবিয়া আছে, আমি কথা বলতে পারি না, আমার লজ্জা করে, বাট ফ্রেন্ড সার্কেল একসাথে বসলে কি লজ্জা করে আমার কথা বলতে, তাইলে ওখানে কেন করে? ওই যে Fear of judgment. হ্যাঁ ফেয়ার অফ জাজমেন্ট, এগুলো তারা দূর করাইছে বাস্তব, মানে এই যে সাইকোলজিক্যাল ব্যারিয়ার অনেক অনেক সরাই দিছে। সাইকোলজিক্যাল আর- ব্যারিয়ার সরে গেলে তো লাইফ ইজি। আর আমাদের পিক টাইম, মানে যখন আমাদের মাইন্ড ডেভেলপ হয় তখনই কিন্তু আমরা পাইছি আলহামদুলিল্লাহ ওদের, যে ওই সময় আমরা যখন ডেভেলপ করতেছিলাম থিঙ্কিং প্যাটার্ন রয়ে গেছে ভিতরে জিনিস। কিন্তু মানুষ দেখলে বোঝা যায়, আমার সাথে 10 মিনিট বসলে বোঝা যায় যে কে তার লাইফে চেঞ্জ আনার চেষ্টা করছে কিনা, কারণ ভাই বোন এটা কারো আসে না। ভাই বোন আসে না, আসলে ভাই বোন আসে না, আসলে ভাই বোন আসে না। এই যে দেখ, তুই আর আমি কথা বলতেছি, একটা ক্লিক করতেছি একটা জিনিস, বাট আমাদের চিন্তাধারাটা কিন্তু এই যে দেখছস, এই যে কানেক্ট করে রাখছস এক জায়গা থেকে একটা সেম হ্যাঁ, পয়েন্ট থেকে আমাদের একটা- প্রতিটা আসছে। আসছে এই পয়েন্ট থেকে তুমি মিলাইনে গেলাম, বাট এক জায়গায় এক জায়গায়। আমি এরকম মানে যারা এই সন্দীপরে ফলো করছে বা এরকম স্পিকার ফলো করছে, আমি আরো কিছু মানুষ পেয়েছি যাদের দিন শেষে আমি যখন এসে একটা জায়গায় এসে থামি, আমি কোশ্চেন করি যে আচ্ছা তুই কি ওর ভিডিও দেখো, বা এই যে দেখ তোর এই প্রবলেমটা ওর ভিডিও দেখ। আরে মামা, আমি তো আগে থেকে দেখতাম, আমি তো দেখি এখনো, আমার প্রত্যেকটা জিনিস ফলো করি, মানে একটা জিনিস এসে কানেক্ট করে, ক্লিক করে। তো আসলে লাইফ ডিফাইন করার জন্য অন্য একটা মানুষের মেন্টরিং ও দরকার, আসলে দরকার, রাইট মানুষের মেন্টরিং দরকার। রাইট মানুষের মেন্টরিং দরকার। একা উঠে আসা খুব অনেক সময় কি আমার ভুলটা ধরায় দেওয়ার মতো কেউ থাকে না, নিজের ব্রেন ওইভাবে কাজ করে না যে আমি নিজের ভুলটা করতেছি কি আমি বুঝবো, ওই ক্ষেত্রে অনেক হেল্প করে। ওই যে আমি বললাম যে আমি সেভিয়ার অ্যাংজাইটিতে ছিলাম, আমি যদি তখন নিজের মতো থাকতাম, লিটারেলি আমি যা ইয়া করতাম, আরে কি বলে ব্লাড টেস্ট করতাম যে এম আই হ্যাভ রিয়েলি এনি প্রবলেম অর নট, বাট সব রিপোর্ট নর্মাল। আই ওয়াজ লাইক কি হইতেছে আমার সাথে, এই অবস্থা কেন? বাট আস্তে আস্তে গ্র্যাজুয়ালি ওর কথা শুনতে শুনতে নিজের ইয়াতে আসি, আজকে ঠিকঠাক আছি আলহামদুলিল্লাহ। সো
আচ্ছা, যে টপিকের থেকে আসছিল কথা কি যেন বলতেছিলি, উই আর লস্ট লাইক না? আমরা ছিলাম জীবন নিয়ে ছিল, জীবন- জীবনের সাথে রিলেটেড এগুলা, হ্যাঁ, জীবন নিয়ে ছিলাম, পার্ট জীবনেরই পার্ট, জীবন কেমন হওয়া উচিত, জীবন কেমন। আমার জীবনে আরো ইম্প্যাক্ট ছিল যে আমি অনেক করছি, কবিতা লিখছি। আমি এখনো হচ্ছে একটা ব্যাড হ্যাবিট হয়ে গেছে। আমি তোর এখন আমার যে ভিতরের অনুভূতি, মানে ডিপেস্ট কিছু ফিলিং থাকে না মানুষের, যে একটা কষ্টের অনুভূতি, এটা কিন্তু প্রকাশ করতে হয় কোনো না কোনো ভাবে, এক্সপ্রেস করতে হয়। আল্লাহ বানাইছে আমাদের, এক্সপ্রেস না করলে ভিতরে এগুলা ক্লাটার্ড হয়ে যায়, তো প্রকাশ করতে হয়। আমি আবার কি, আমি ওই আমার যে অ্যাংজাইটি টাইমটা ছিল ইয়ার সময়, করোনার সময়, আমি বহুত কবিতা লিখলাম। আমার কবিতার মাধ্যমে, আমার কথা বলার তখন কেউ ছিল না, আমি ঘরেই থাকতাম। কিছু একটা হয়েছিল, আমার ফ্যামিলিগত প্রবলেম ছিল, আমি ঘরেই থাকতাম। আমি কবিতার মাধ্যমে, কবিতা কিন্তু কমপ্লেক্স ওয়ার্ড ইউজ করে, কমপ্লেক্স ওয়ার্ডে নিজের ফিলিংস গুলা এক্সপ্রেস করার ট্রাই। তো আমি এখন আর পারি না। এখন যে নর্মালি মানুষ একটা এক্সপ্রেস করে, আমি যে তোরে বুঝামো আসলে আমি কি ফিল করতেছি, আমি নর্মালি পাই না এক্সপ্রেস করতে। কবিতার মাধ্যমে পারিস। আর এই যে এটাতে আসতেছিলাম, এই পয়েন্টটাতে। কিছুদিন আগ পর্যন্ত আমি ইউনিভার্সিটিতে ভর্তি হয়েও 5-6 মাস পর্যন্ত আমার মধ্যে জিনিসটা ছিল যে আমার ওয়ার্ড গুলা মনে ছিল, আমি যে ওয়ার্ড ইউজ করতাম বা যেই ওয়ার্ড অফ প্যাটার্নে ছিলাম, আমার ওটা মনে ছিল। বাট এই যে একটা লাইফ প্রেসারে যত যাইতেছি, আমি হচ্ছে এই ওয়ার্ড গুলা ভুলে যেতে, তো এখন আমি অনুভূতি রিলিজ করতে পারি না। আমি লাস্ট কবিতা লিখছি 6 মাস আগে, মনে হয় 6 মাস না 4 মাস আগে। আমার কবিতার মধ্যে এগুলোর হ্যাবিট নাই কখন। না না, তোর কবিতার হ্যাবিট নাই, 100% অন্য কিছু আছে। ফিলিংস শেয়ার করার জন্য আমি খুব নিজের উপর রিলাই করি। কবিতা তো নিজের উপরে রিলাই করা। কবিতা একটা ডিফারেন্ট আর্ট, যে ওই আর্ট মানে আর্ট ফর্মে আমি নিজের ফিলিংস শেয়ার করি, আমি ঘুরি না। ইট ইজ ওয়ার ইজ, কি ডাজন্ট ম্যাটার, কেউ কারো না। আমি কার সাথে শেয়ার করবো, তার নিজের লাইফে এরকম নেই, তো হুদাই তার সাথে শেয়ার করে কিছুই হবে না, সে বাসায় গেলে সে ভুলে গেছে। কবিতার মজাটা কি আবার জানো? ওয়েস্ট অফ টাইম লাগে নিজের কাছে আমার এক্সপ্লেইন করে। কবিতার মজাটা হচ্ছে তোর জোর করে কারোর ফিলিংস শোনাইতে হয় না। সবাই ফিল করে নেয়, যার যার লগে কানেক্ট করে নেয়। ধর আমি বোঝাইলাম কবিতার মাধ্যমে, ধর বোঝাইলাম যে আমি একটা অন্ধকার ঘরে বসে আছি, 4 দেয়ালের মধ্যে আমার মন অনেক খারাপ। অবশ্যই এত সিম্পলি না, কবিতার মধ্যে একটু কমপ্লেক্সই বুঝাইলাম। এখন এটার মজাটা হচ্ছে আমি ডিরেক্টলি ওরে কইতেছি না যে আমার মন খারাপ, আমি 4 দেয়ালের মাঝে বসে আছি, কিন্তু যখন আমি কবিতাটা পড়বো, রিয়েলাইজ করতেছে, ফিল করতেছে, আচ্ছা অনুভূতিটা কেমন ছিল ওই সময়। তো জোর করে কইতে হয় না, মানুষ ফিল করে। এটা বুঝছি, এটা হলো যখন সিমিলার টাইপের প্রবলেম দিয়ে যখন দুইজন যায়, না 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 না, একজন বললে আরেকজন অটোমেটিক। কবিতার আরেকটা মজা আছে। কবিতার মজা হচ্ছে, তুই দেখবি, তুই এখন তো কবিতা, তুই হয়তো বেশি কবিতা টবিতা পড়িস নাই, জিরো, লেস দেন জিরো। আচ্ছা আমি এরপরও আমি এক্সপ্রেস করার ট্রাই করি, তাইলে তোর একটু বোঝানোর চেষ্টা করি। তুই রবীন্দ্রনাথের যেহেতু নলেজ, রবীন্দ্রনাথের পার্কে ফাঁকি আছে, তো রবীন্দ্রনাথের কবিতা নিয়েই বলি। রবীন্দ্রনাথ কবিতা লিখছে কিন্তু মিনিমাম কত 60-70 বছর হয়ে গেছে না ওর, যে কবিতা লিখে গেছে আরো বেশি হয়ে গেছে। এখনো রিলেভেন্ট আছে, তো এখনো মানুষ রিলিভেন্ট না, ইন্টারকানেক্টেড, ইন্টারকানেক্টেডও বলবো না। ভেরি মাচ। কবিতা কি হয় জানো? কবিতা বের হয় হচ্ছে তোর ইনার যে ডিপেস্ট ফিলিংস গুলা আছে, তোর অন্তরের স্থল থেকে। হ্যাঁ এরকমই। এই কথাটা হয়তো একটু ইয়ামেকি মনে হয়, কিন্তু আসলেও আমাদের যে হিউম্যান কোর ফিলিংস কিন্তু তোর আমার সেম। যে হাত কাটলে ব্যথা লাগবে, হাত কাটলে রক্ত বেরোইব, তোর আমার কিন্তু সেম। কেউ আমাদের কষ্ট দিলে আমরা কষ্ট পাবো, কোরেস্ট ফিলিং কিন্তু সেম। এই কোরেস্ট ফিলিং থেকে আসলে কবিতা বের হয়। এটা আমার ক্ষেত্র, আমি যখন কবিতা লিখি ওইটার ক্ষেত্র, রবীন্দ্রনাথ যখন লেখে ওইটার ক্ষেত্র। তো ওই জিনিসটা যখন কেউ পড়ে, ওই জিনিসটা একটু রিয়েলাইজ করতে পারে, তখন এটা কানেক্ট করা যায়। কারণ কোর সেম, সবার কিছু কোর, ওই যে আমি একটু আগে বলতে নিছিলাম যে ইউনিভার্সাল কিছু জিনিস আছে আসলে। এই ফিলিংস এর জায়গাটা আসলে ইউনিভার্সাল, যে আমি, কেউ আমারে ব্যথা দিলে আমি ব্যথা পামো, আমি কাউরে ব্যথা দিলে ও ব্যথা পাইবো, কেউ আমারে কষ্ট দিলে আমি ব্যথা পামো, কেউ আমারে ছাইরা গেলে আমি কষ্ট পাবো, আমার আপন কেউ আমারে কষ্ট দিলে আমি কষ্ট পাবো। এগুলো ইউনিভার্সাল জিনিস। তো কবিতাটা হচ্ছে ওই জায়গায় যে কানেক্ট করা যায়, ওই অনুভূতির জায়গাটা যে সবার সাথে কানেক্ট করে, যে যাই লেখে। যদি ও ভালো কবি বলবো না, কবিতা আসলে ডিপেস্ট ফিল থেকে আর কিছু বলে। হুম, যেমন একটা কবিতা আছে, জাত গেল, হ্যাঁ জাত গেল বলে। ওটা যখন তুমি লাইক নিজে রিসাইট করবা, দেখবা যে তোমার ভিতর থেকেই কিন্তু বের হইতেছে কথাগুলো। হ্যাঁ, এই যে এখনো মানুষ কানেক্ট করে। জাস্ট ট্রাই করে দেখো,
জাস্ট একটু ট্রাই করে দেখো, রিসাইড করে দেখো। আই গট দ্য পয়েন্ট, লাইক এখনো মানুষ কানেক্ট করে। তো কোন পয়েন্টের থেকে ছিলাম আই ডোন্ট নো, বাট ওই ইয়ার থেকে নিজের ইমোশন এক্সপ্রেসের থেকে ছিলাম যে এখন একটা টাইম আসতেছে হয়তো আমার মনে হইতেছে আমি আবার ডিপ্রেশনে চলে যাব। লাইক ওই যে খোঁজার ট্রাই করতেছি কোন ট্র্যাকে আসি, কেমনে আসি, আবার এক্সপ্রেস করতে পারতেছি না, আবার এরকম একটা সিচুয়েশন আসি। তুই দেখ আমাদের লাইফটা কিন্তু ইজি না, তোর আমার, আমরা যারা একটু রিয়েলাইজেশন আছে যে লাইফে কিছু একটা করতে হইব, উই হ্যাভ সাম রেসপন্সিবিলিটিস, আমাদের একটা জায়গায় নিজেরা নিয়ে যেতে হইব, নিয়ে যাওয়ার পরে হয়তো আমরা একটা কিছু করব, একটা লাক্সারিতে যাব বা যাই করি, ফান করি, যাই করি, এরপরে হয়তো এক্সট্রিমটাতে যাব। কিন্তু এই যে এই পিরিয়ডটা কিন্তু আমাদের জন্য ইজি না। ওয়াই ইটস নট ইজি? কারণ আমরা অদেখা হয়ে থাকতে পারি না লাইফটারে, হ্যাঁ রাইট। যেটা আমাদের অনেকে পারে। অনেকে মেয়েবাজি করতেছে, ঘোরাঘুরি করতেছে, চোখের সামনে যে নিজের অবনতি হইতেছে এটা দেখতে পারি না, না অবনতি আমি বলবো না, ওইটা গ্রোথ আসতেছে, স্ট্যাগনেন্ট হয়ে গেছে ওইটা আমাদের ক্ষেত্রে, আমাদের পারি ক্ষেত্রে না। হ্যাঁ মানতে পারি না। কিন্তু দেখ নেচারটা কি, মানে জেনারেলি কি হয়, জেনারেলি আমাদের বয়সের পোলাপাইন একটু ঘোরাঘুরি করে, বাপের টাকা পয়সা নষ্ট করে, যা আছে একটু মানে ওই যতভাবে ইয়া করা যায়, ডোপামিন ডোপামিন বুস্ট করা যায় ট্রাই করে, রাইট? বাট আমরা ওই জিনিসটা করতে গেলেও দেখা যায় একটা সার্টেন পয়েন্টে আইসা না, উই নিড টু মুভ অন, উই নিড টু মুভ অন টু আওয়ার লাইফ, আর একটু নিজের পুশ করা দরকার, ঠিক করতেছি না। মানে এই যে একটা দোটানা যে I cannot go to that path that everyone is following, and again what I want to follow I'm also not able to do that properly. এটা কিন্তু অনেক বড় একটা প্রেশার। এরপর মানে এক কথায় যে নিজের পটেনশিয়ালটা যদি আনলক করতে না পারি, এই রিগ্রেট থাকবে, তা জীবন থেকে যাবে। হ্যাঁ, যে আমি তো ওইটা করলামই না, এগেন আমার নিজের পটেনশিয়াল যেটা আমি করতে চাইছি, পটেনশিয়াল যতটুকু ছিল, যে আমি হয়তো আমার মাঝে অতটুকু নলেজ এক্সপিরিয়েন্স অতটুকু স্কিল সেট ছিল, বা ওই মেধা ব্রেনটা ছিল যে আমি এটা ক্র্যাক করতে পারতাম, বা আমি এই বিজনেসটা দাঁড় করাইতে পারতাম। বাট আমি লাইফে 20-30 বছর পরে যখন পিছন দিকে তাকাই দেখি যে আমি তো অনেক কিছু স্বপ্ন ছিল, অনেক কিছু করার ইয়ে ছিল, বাট করতে পারলাম না কেন। আমাদের আর্লি রিয়েলাইজেশন চলে আসছে, অনেক ভালো, এটা পজিটিভ জিনিস যে আমরা আগে চিন্তা করতেছি যে বাপ মার পার্সপেক্টিভে চিন্তা করি যে বাপ মার বয়স হয়ে গেছে, নিজের কি করব, সামনেই ঝামেলা হইতে পারে, মানুষ হোঁচট খেলে শিখে এগুলা। এই যে তুই কথাটা বললি না, এটা কিন্তু আমার সবচেয়ে বড় ভয় কি জানোস, যে এই যে আই হ্যাভ দিস রিয়েলাইজেশন, আমি জানি যে লাইফে এটা করলে এটা হইতে পারে, এটা করা উচিত বা এটা করা উচিত না। অ্যাগেন ইফ আই এম নট এবল টু ডু এনিথিং, একটু উই আর মিডল অফ আ পডকাস্ট। মেকিং এ ভিডিও। আচ্ছা, যেটা বলতে নিয়েছিলাম যে ওই যে ওই সময়টায় যাইয়াও যদি আমি কিছু না করতে পারি, আর আমি যখন ব্যাকে তাকাবো যে আই ওয়াজ হ্যাভ দিস মাচ অফ পটেনশিয়াল, ওই সময় আমি নিজের মাফ করবো কিভাবে? রিগ্রেট দুনিয়ার সবচেয়ে খারাপ জিনিস। ওই সময় আমি নিজের মাফ করব না, আমার কোনো রিগ্রেট নেই। আমি ওই কইলাম না সন্দীপরে ফলো করতে, আই নো কোনো কিছু নাই, না, না, এখনো হওয়ার কিছু, বাট রিগ্রেটটা আমি এটা রিয়েলাইজ করেছি আজ থেকে 20 বছর পরে, যেন আমি রিগ্রেট ওইটাই তো আমার ওই জায়গায় প্যারা খেতে হয়। আমার আজকে রিগ্রেট করার মধ্যে কিছু না, আমার বয়স অনেক কম, অনেক কম। আমি যদি আরো 2 বছর পরে রিয়েলাইজেশন আসতাম, এটাও বেটার। এই জিনিসটা আমার সবচেয়ে বেশি প্যারা দেয়, এই জিনিসটা আমারে মানে গুতায়। কেউ না গুতাইলে তো আমরা লাইফে কিছু করুম না, গুতাই বলেই তো আমরা টেনশনে থাকি, সবসময় কিছু একটা করার ইয়াতে থাকি। এখন এরকম এই যে আছে, এখন কিন্তু ফ্যামিলি থেকে প্রেশার নাই যে এটা কর ওটা কর, Literally zero. লিটারালি জিরো। ওরা তাকায় আছে কিছু করলে। আমরা চিন্তা করি যে আমি তো বাপ মার একমাত্র ছেলে, একটা বোন আছে, যদি এক্স্যাক্টলি নাও করি, আমার বাপ যেটা করে থুয়ে গেছে, হ্যাঁ, আই হ্যাভ সাফিসিয়েন্ট টু লিভ, সাফিশিয়েন্ট টু লিভ মাই লাইফ। এক্স্যাক্টলি, সেটা তোমার বাপ পরিশ্রম করে গেছে, আমি কি করলাম? আমি কি করলাম? আমি কি শেখাবো আমার ছেলেটা? আমি কি শেখাবো? এন্ড আমি আমার আমার বাপের উপরে খাইছি, তুই কার উপরে খাবি? আমার ছেলেটা আমি কি বলবো? আমার 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 অ্যাজ এ হিউম্যান, আচ্ছা আচ্ছা, আমরা লাইফের একটা ভালো একটা জায়গায় এসে এখন দাঁড়াইছি। এটা হচ্ছে যে হিউম্যান বিং হিসাবে আমাদের লাইফটা জায়গায়, উই আর হিউম্যান বিং, রাইট? আমরা সৃষ্টির সেরা জীব, ঠিক আছে? তো তোর কি মনে হয় আমাদের এন্ড অফ দ্য লাইফ, আমাদের পারপাস কি? লাইক কোশ্চেন কর নিজের, এন্ড অফ দ্য লাইফ এটা না না, এখন বলতে পারো এটা যার যার পার্সপেক্টিভ, যার যার ইয়া, কিন্তু একটা ইউনিভার্সাল পার্সপেক্টিভ যেটা আমাদের শুরু থেকে এখন পর্যন্ত লাইফ, যে কোনো লিভিং থিং ফলো করে আসতেছে, ওটা কি জানোস? সার্ভাইভ করে। না না, সার্ভাইভ করা না। আমার সার্ভাইভাল পিরিয়ডে হোয়াট আই লার্ন, হোয়াট আই অ্যাচিভড, ওইটা পাস অন করে দিয়ে যাও নেক্সট জেনারেশনের জন্য।
যেটা আমাদের বাপ মা কোনো রকম ভাবে আমাদের কইরা দিয়ে যেতেছে, বাট আমরা কি পাসন করে যেতে পারবো? হোয়াট নলেজ, হোয়াট আইডেন্টিটি, হোয়াট এম্পায়ার উইল পাস? দিস ইজ দ্য থিং, যে এই জিনিসটাই তো দরকার, কিন্তু স্টিল উই আর আনএবল। উই আর ট্রাইং, উই আর ট্রাইং, ওকে উই আর ট্রাইং, বাট উই আর নট আনেবল। আমাদের লাইফ এখনো পুরো পড়ে আছে, দিস ইজ নেগেটিভ ওয়ার্ড। উই আর ট্রাইং, আমরা চেষ্টা করতেছি, আমরা পারবো। না, ওই যে তুই বললি না লাইফ পড়ে আছে, ওকে লাইফ পড়ে আছে, বাট এই পড়ে থাকতে থাকতেই তো ইটস অলমোস্ট 1 year গন অফ ইউনিভার্সিটি লাইফ, কলেজ লাইফ গন, স্কুল লাইফ গন। সে বললাম দিন শেষে না, এগুলো ডিসিপ্লিনারি ইস্যু। না এখন এখন নিজের কোয়েশ্চেন, না, এই যে দেখ রিগ্রেটটা কোন থেকে আসে। আমি আমার স্কুল লাইফে আমার মাইন্ডসেট এরকম ছিল যে কিছু একটা করতে হবে, কিছু একটা করতে হবে, কিছু একটা করতে হবে, কিছু একটা করতে হবে। আমার কলেজ লাইফে আমার মাইন্ডসেট ছিল কিছু একটা করতে হবে, কিছু একটা করতে হবে, কিছু একটা করতে হবে। আমি অনেক কিছু ছাড়ছি, আমি অনেক কিছু পিছে ছেড়ে দিছি, আমি অনেক কিছু নিছি যা আমার লাইফে আমার আশেপাশে যারা ছিল ওরা নেয় নাই, ওরা অন্যভাবে লাইফ লিড করতেছে, এখনো করতেছে। এরপরে আমি এখনো করতেছি, বাট এই যে এই জায়গাটা থেকে আসে যে আমি তো এতটুকু টাইম দিছি, আই এম গিভিং, আই এম ট্রাইং, স্টিল আই এম ট্রাইং, বাট am I am I doing right? কারণ I'm investing my time, যেটা ইভেন ইফ ইউ আর রং, লাইফে কোনো কিছু খুব ক্ষতি হয়ে যাবে না। হয়েছে, না এটাই না, এটা আর্লি এজে না, আমার শেষ বয়সে যে আমি আরেকটা জিনিস বিশ্বাস করি, ঠিক আছে এই আফসোসটা যে মানে আমি যেই মাইন্ডসেট ডেভেলপ করে লাইছি এই আফসোস হয়তো থাকবে, যদি কিছু না করতে পারি এটা হয়তো আমি নিজেরা মাফ করতে পারবো, বাট স্টিল আমি একটা জিনিস বিশ্বাস করি যে আমার যখন লাস্ট মোমেন্ট থাকবে, আমি ইন মাই ডেড বেড, আমি হয়তো মারা যাব কিছুক্ষণের মধ্যে, ওই সময় কি আমি নিজের উপরে স্যাটিসফাইড থাকতে পারবো কিনা? দুনিয়ার যখন মৃত্যুর আগে না, এই রিগ্রেট গুলো আর থাকে না। না না, লিসেন পারি। না, এখন চিন্তা করে, লাইক এখন আমি এটা জানি, যদি আমি এখন মারা যাই আমার কোনো রিগ্রেট থাকবে না। আই উইল বি স্যাটিসফাইড অন মাইসেলফ, বিকজ আমার দ্বারা আমি জানি যতটুকু করার পসিবল ছিল ইন এভরি পার্সপেক্টিভ আমি ট্রাই করছি, হয়তো আইসামি করছি, যাই করছি, বাট এখনকার এই বয়সে নোবডি ইজ ডিপেন্ডেন্ট অন আস, আমাদের উপর কেউ ডিপেন্ডেন্ট না। তা আমরা যদি আজকে মারাও যাই না, আমাদের রিগ্রেট এটা থাকবে না যে কিছু করে আসতে পারি না। আমরা রিগ্রেট কখন করি যে আমি কিছু, আমার ছেলে মেয়ের কি হবে, ওই বয়সে রিগ্রেট আসে। মরার আগে আমার ছেলে মেয়ের কি হবে, সবার আগে টেনশন এটা আসে। স্বামী মরে গেলে ওয়াইফের মাথায় এই চিন্তাটা আসে যে এখন আমার বাচ্চা সন্তানের কি হবে, কার কাছে যাবো, কে আমাদের দেখবে। না, ওইটা তো রেসপন্সিবিলিটির পরে। আমরা এখন আর কিছুই না, এগুলা আমাদের যত সব পরিশ্রম ওই সময়ের জন্য, আমরা আগাইতেছি। আমরা লাইফে এই যে ডিপ্রেশন এগুলো থেকে আসে, এই চিন্তাধারা গুলো থেকে আসে, এগুলো একটু ন্যারো ডাউন করা জরুরি। এটা খারাপ চিন্তাধারা। এই যে নিজের এত আর্লি কোয়েশ্চেন করো, তুই যে আর্লি যে রিয়েলাইজেশন কাজ করে, এটা ফার বেটার। অলরেডি ইউ আর অ্যামং দ্য টপ 5%। কয়জনের আছে মিড টাইমে 25-এর পরে যা চিন্তা আছে যে আমার কিছু করতে হবে? বাংলাদেশ আরো লেট আসে, হ্যাঁ, বাংলাদেশ 28-30 25-26-এ আসছে, জানো এর না রিস্ক টেকিং ক্যাপাবিলিটি অনেক কম। আমি তুই এখন চাইলে একটা বছর যদি একদম আমার ভোগা মারা হয়ে যায়, কিছু চেঞ্জ আসবে না আমাদের লাইফে, খুব একটা ক্ষতি আসতেছে না। বাট যে ব্যক্তিরা 25-26-এ আছে, যে জানে আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড শেষ অলমোস্ট, নাও আই হ্যাভ টু ফাইন্ড আ জব, কারণ বাপ মার থেকে প্রেশার আছে, আমার বিয়ের প্রেশার, বয়স হয়ে যাইতেছে। এই যে সোশ্যাল সব দিকের প্রেশারটা যখন ঘাড়ের উপর আসে, তখন না, এই ক্ষেত্রে আবার আমি আমার অনেক ফ্রি মনে করি যে আমি ডিপেন্ডই করি না, এই সিস্টেমের উপরে আমার আসলে ডিপেন্ডেন্স নাই। এটা আমি সোশ্যাল রিলেশন সিক করি না, আমি এই পর্যন্ত আসতে পারতাম না। এই যে একটা ডিপার্টমেন্ট এডিশনালে চুজ করছি ফার্স্ট টাইম অ্যাটেম্পটে, এটা যারা সোশ্যাল রিলেশন সিক করে তারা পারতো না। আমি এখন এলাকায় গেলে কিসে পড়ো, আমি তো বিবিএ কইতো, আমি আমি আমার বিবিএ কইতো, আমি সিম্পলি বিবিএ পড়াশোনা করি। এখন আবার অনেকে কোশ্চেন করে, মানে বিবিএ মেজর কি? তখন আমি Entrepreneurship. আমার এন্টারপ্রেনারশিপ, মানে উদ্যোক্তাগিরি, এমন একটা নাম নিজে উচ্চারণ করতে গিয়ে মাঝে মাঝে doubt লাগে। আমার আম্মু পারে না, তো এখন আব্বুও পারে না। বিবিএ বলে, সহজ বিবিএ বলে। আমি এবার we know আমরা কেন এখানে আসছি, আমাদের উপর সেটা পারপাস ছিল বলে আসছে, আমরা নিজেরা চুজ করছি এটা। আরে যদি ঠকে যায়, আমরা কিন্তু এখানে, আমরা বড় কথা আমি ঠকতেছি না, আমি নিজের কোয়েশ্চেন করি। না, ওইটা আসলে যে ওই যে সার্ভাইভ করতে জানে, যে আসলে জানে হাউ টু সার্ভাইভ, ওর কাছে আসলে জীবনে কোনো কিছুই ঠকা না, এভরিথিং ইজ এ লার্নিং। আচ্ছা, একটা জিনিস চিন্তা কর, যারা আজ থেকে 100 বছর আগে জন্মাইছিল, বিফোর এডুকেশন, তারা কি মানে বুকাচ্ছ না? তারা জীবন ছিল না তাদের? অবশ্যই ছিল, জন্মাইছে বাচ্চা, আমাদের থেকে খুশি আছিল। দিন শেষে আমরা ভালো থাকার চেষ্টা করতে 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 নিজের জীবনটা নিজেরই চিনতে ভুলে গেছি।
নিজের লাইফটারে কি কি হওয়া উচিত স্যাক্রিফাইস করে ফেলছে খালি ভালো থাকার দৌড়াইতে গিয়ে। যে 1 লাখ কামায় তার লাইফস্টাইল সে আপগ্রেড করতে বাধ্য হয়। কেন আপগ্রেড হয়? তার ওয়াইফ আছে। নিজের মেন্টালিটি তো সবাই হোল্ড করে না। যখন তোমার মেন্টালিটি তোমার ওয়াইফ হোল্ড করে, তোমার ফ্যামিলি হোল্ড করে, দেন ইউ আর হ্যাপি, তুমি ভালো থাকতে পারো। মানে এরপরে টাকার পিছে দৌড়ানোটা আসলে ভুল না, ম্যান্ডেটরি জিনিস, ম্যান্ডেটরি। কিন্তু কথা হলো ওই যে আই ডোন্ট হ্যাভ টু নো যে কোন জায়গায় ফুল স্টপ দিতে হবে আমার। ফুল স্টপ দিতে হবে বলতে কি, আহ, আমি মনে করি যে আসলে ওই যে ঠিক আছে, আমি মনে করি সবই ঠিক আছে, তুই টাকার পিছে দৌড়া, তুই গ্রিডিও, তুই সবকিছু কর, তুই সবকিছু কর, তুই খালি একটা জিনিস করিস না, তোর দ্বারা যেন কারো ক্ষতি না হয়, হুম। তোর দ্বারা যেন আরেকটা মানুষের বিন্দু পরিমাণ ক্ষতি না হয়। এরপরে তুই যা ইচ্ছা কর, তোর জীবন রে তুই যেই শেপে ইচ্ছা ওই শেপে নিয়ে যা। তুই স্পিরিচুয়াল রিলেশন আসুক না আসুক, এই যে মানুষের লাগে ভালো ব্যবহার কর, খারাপ ব্যবহার কর, এটা হয়তো আমরা নিজেদের উন্নতির জন্য যতটুকু আইসি আজকে, নিজের একটা চাই যে নিজের মানে একটা নিজের কিছু রাইখা দিতে চাই পৃথিবীতে, এই জন্য হয়তো নিজের এইভাবে আগাইতেছি। বাট ইটস নট ম্যান্ডেটরি, লাইক এটা তো ম্যান্ডেটরি না, তুই যা ইচ্ছা কর ভাই। কিন্তু আমি খালি এটাই বিশ্বাস করি যে প্রত্যেকটা হিউম্যান বিং এর ক্ষেত্রে জাস্ট ডোন্ট হার্ম আদার্স ইন এনি ওয়েজ। না, আপনার স্বার্থের কারণে যদি আরেকজনের ক্ষতি হয় তাহলে ওই স্বার্থ পূরণ না করাই ভালো। যে কোনো কারণে, লাইক না, আমরা আরেকজনের ক্ষতি হয় কোন কারণে? আমার নিজের স্বার্থ হাসিল করতে আমি আরেকজনের কথা হার্ট করে ফেলি কখন? যখন নিজের বড় দেখাইতে যাই, নিজের ইগোটা, নিজের ভিতরের এই জিনিসটা হিংসা কিন্তু করার আমাদের যায়। আমাদের বাঙালিরা একদম বুঝেই না। অনেকে বলে না তোমার জেনেটিক্সই খারাপ, মানুষটাই এমন, তোর বাপও এরম, তুই এমন। হিংসা অহংকারী জিনিসগুলো এগুলো প্র্যাকটিস করা জিনিস, এগুলো ভাই বোন আমাদের আছে। হিংসা করা, অহংকার করা কেন আছে? আমাদের সারাউন্ডিং এ হয়ে বড়। এই জন্যই তো মেন্টরিং নিতে হয়, কথা হলো প্র্যাকটিস করলে জিনিসটা ঠিক হয়ে যাবে। এই জন্যই আমি তো যখন মেন্টরিং নিতে একটা কথা আরেকজন হার্ট করছে, আমি ইমিডিয়েট রিয়েলাইজ করে ফেলি এটা হার্ট করছে, মানে এটা আমার বলা ঠিক হয় না, আমি পরের বার বলবো না। আমি তো রিয়েলাইজ করে ফেলছি যে প্রবলেম আইডেন্টিফাই করলে অর্ধেক প্রবলেম সলভ হয়ে যায়, সলিউশন তো পরের হিসাব। মানে মানে দিন শেষে আমরা এক জায়গায় আসলাম যে বি আ বেটার হিউম্যান, ডোন্ট হার্ট। ডোন্ট হার্ম এনিওয়ান। আমরা কথা হলো যে ওই যে আমি একটা কথা একটু বলি যে আমার সবচেয়ে ভালো লাগে ওই মানুষগুলোর সাথে মিশতে যারা অনেক লাইফে অনেক কিছু করে ফেলছে, অনেক ভালো কিছু করতেছে, বাট ভেরি ডাউন টু আর্থ, যাদের সাথে আমি বসলে অ্যাটলিস্ট আমার আর তার নলেজের যে বিস্তর ফারাকটা আমি টের পাই না, আমার তার যে ফাইন্যান্সিয়াল বিস্তরটা কেউ আমি টের পাই না। ইভেন সে আমার আপলিফট করে সবসময় কিছু একটা করার জন্য, হয় সে আমার নামাজের দিক দিয়ে আপলিফট করে, নাহলে সে আমার কেরিয়ারে কিছু করার দিক দিয়ে আপলিফট করে, নাহলে সে আমার ভালো লাইফের ডিরেকশন দেয়। আর এই মানুষগুলো লাইফে থাকা খুব জরুরি, যেটা আমরা নাই বা পাই না, রিয়েলি পাই। ওই গ্যাপটা হয়তো আমাদের সন্দীপ মহাশয়ের অনেকটা, ওই অনলাইনে আমাদের রিলাই করতে পারে, সারাউন্ডিং এ মানুষ নাই, কারা রিলাই করবে? ওই যে রাগেশ ভাই, ওই যে সজল ভাই, তারপরে যে তাসমিম ভাই, যে যাই করবে ভালো করতেছে লাইফ। ভালো করতে স্পেসিফিক কিছু মানুষের জন্য বললাম, তার কথা হচ্ছে ভালো করতেছে না, সে নিজে এত ব্যস্ত, তার সময় নেই আমার সময় দেওয়ার মতো। আমরা Actually নাই, একটা কথা বলে আমার নেটওয়ার্কিং কি জিনিস, জাস্ট বিকজ আমার তার কন্টেন্ট আছে বলে নেটওয়ার্কিং। আর আমি যদি তোর আমার কোনো ভ্যালু এড করতে না পারি, আমার তুই কি সময় দিবি কেন? না না, এই জায়গায় আরেকটা কাহিনী আছে, আরেকটা কাহিনী কি জানোস, ইন নেটওয়ার্কিং ওই যে তুই বললি না ডাউন টু আর্থ হয় অনেক, এখন এই যে মানুষগুলো আসলে এক্সিস্ট করে, যারা ট্রুলি সাকসেস অ্যাকোয়ার করে বা ট্রুলি মাইন্ড রাখে, ওরা আসলে তুই They are very humble and down. হাম্বল এন্ড ডাউন কেন? টু এটার কারণে বলি, ট্রু সাকসেস পাইতে গেলে 10 ক্রিপ্টো মার্কেট কেমন করে, ডাউন আপ ডাউন, হট করে নোটিফিকেশন আসছে 10% ডাউন, আবার 15% আপ। এই যে যখন লাইফে উপরে যায়, আমাদের মধ্যে প্রথমবার যখন লাইফে উপরে যাই, এটা আমি ফিল করে আসছি, আমার এই ফেজটা গেছে, অর্ধেক ফেজ গেছে। প্রথমবার যখন উপরে যাই না, ফ্রেন্ডদের কেমনে কথা বলতে এটা টের পাইনি। যখন লাইফে প্রথম 1 লাখ কামাই, ডাইরেক্ট মুখের উপরে একবার এমন বলে ফেলছিলাম, আমি রিগ্রেট হয় যে তোমার আব্বু আমার কম্বাইন লাস্ট মান্থের ইনকামের থেকে বেশি ইনকাম ছিল আমার, জাস্ট বিকজ মানুষটা আমার পছন্দ না, মানুষটা একটু মানে খুব অহংকারী টাইপের, আমি বলে ফেলছি ডাইরেক্ট। নেক্সট ইয়ার আমার মাসে ইনকাম 10,000 টাকাও নাই। আমি রিয়েলাইজ করলাম তাহলে ওই দিন বলার ফায়দাটা কি হইলো, আমার কি দরকার ছিল ওই দিন বলার? এখন তো আমার দেখানোর মতো কিছু নাই। আবার পরের ইয়ার এমন কিছু করে ফেলছি যেটা নিজেই চিন্তা করতে পারিনি। আবার এই ইয়ার আমার অবস্থা যাইতে হয়ে গেছে। এই যে লাইফে উপর নিচ আসতেই আছে, তো আল্লাহ দেওয়ার মালিক নেওয়ারও মালিক। আল্লাহ আমার ডাউনফল দেয় আমার হাম্বল হওয়ার জন্য। ওই ডাউনফল জিনিসটা কি ব্লেসিং ইন ডিসগাইজ। হ্যাঁ, ওই মানুষগুলো যারা গ্রো করে আসছে না এই পর্যন্ত, অনেকবার হোঁচট খাইছে লাইফ, সে জানে কারণ আমি নিচে করে কথা বলবো, এই মানুষ কালকে আমার থেকে ভালো করতে পারে বা আমার মতো ভালো খারাপ হইতে করতে পারে। পারে, একজনের 1 কোটি টাকার একটা ফ্যাক্টরি আছে, সে ভাবতেছে আমার তো সম্ভবই না ডাউন হওয়া, আরে কালকে ভূমিকম্প তার ফ্যাক্টরি ডেট। তো কথা হলো এই মানুষগুলো না, তারা যারা রিয়েল রিয়েল Real। অলওয়েজ ডাউন তো টু আর্থ। ওই কানেক্টেড ওই মানুষগুলা কি হয় জানো, ধর তুই একদিন যা বললি ভাই কেমন আছেন, আপনার ব্যাপারে শুনছি, আপনার এটা একটা নাম্বার নিয়ে রাখলি, ওই মানুষের লগে হয় তার কোনোদিন তোর দেখা হবে না, কিন্তু তুই একদিন যখন বিপদে পড়ে মানুষটার ফোন দিবি, ওই মানুষটা তোর সাথে এরকম বিহেভ করবো লাইক অনেক দিনের পরিচিত, অনেক ভালো, মানে এই মানুষগুলো এরকমই হয়। আর বাকি সব যা দেখি এগুলো আসলে কোন রিয়েল সাকসেসফুল না, ফেকই।
এগুলোর আসলে দরকার নেই। যে পরিশ্রম করে উঠে আসছে না, এই মানুষটা বলছেন লাইফ উপরে নিচে জেলে লাইফের ফিলিংসটা কেমন কাজ করে, সে বলছে আমি একসময় তার অবস্থানে ছিলাম, তখন আমার ফিলিংসটা কেমন কাজ করতো, আমার কেউ হার্ট করলে। মানুষগুলো বোঝে। আর যে বাবারটাকে সাকসেস হয়ে আসছে, বা যে বাবার এক্সিস্টিং ব্যবসা বড় করতেছে, বা যে মানুষটা কুইক সাকসেস হয়ে গেছে, যে 100টা বিটকয়েন কিনে ফেলছিলাম 2018 সালে, আজকে আমি কোটিপতি, না কি করবি কর, ব্যাংকে লাগাই রাখছি ট্রু সাকসেসফুল 10% সুদ খাইতেছি, আমার তো কোনো সম্ভাবনাই নেই আমার ডাউন হওয়ার। এইগুলা মানুষ না। আর আমরা আরেকটা জিনিস ভুল করে ফেলি, এটা আমি খুব এই বছর রিয়েলাইজ করছি, গ্রোথ ইজ নট অ্যাবাউট ফাইন্যান্সিয়াল গ্রোথ। আমরা as a ওইটা তো human অবশ্যই। একটা আসে। আমরা অনেক সময় জাজ করে ফেলি নিজেরে, কেউ যদি ইনকাম হয় না, বাট আমি যে এজ এ মানুষ ইন্ডিপেন্ডেন্ট হইতে হুম। শিখছি, ঢাকায় এসে একা থাকতে শিখছি, রান্না করতে শিখছি, আমি মানুষের সাথে চলাফেরা করা হিউজ শিখছি, গ্রোথ, হিউজ গ্রোথ। আমি কমিউনিকেশন বেটার হয়েছে, আমি যে বসে এক জায়গায় চলাফেরা করতে পারতেছি, এটা তো অনেক বড় স্কিল, অনেক বড় গ্রোথ, এগুলো আমার লাইফে কম্পাউন্ড হবে। বাট কম্পেয়ার যে ফাইন্যান্সিয়াল টার্মে চলে আসে, ফিজিক্যাল জিনিস, মানে ওই যে প্র্যাকটিক্যাল ধরার মতো কি আসছে হাত, ওই জায়গায় আবার আপসেট করে নিজেরা, আবার নিজেরা পুশ করতে হয়, নিজেরা পুশ করতে পারবে। লাইফ কিন্তু এমনি আগে দিছে, আমি আমারটা ভুলে দিলাম আসলে। এটাই লাইফ, এটাই লাইফ। এই আপস এন্ড ডাউনস নিয়া, ভালো খারাপ নিয়া, আচ্ছা লাস্টে একটা সবকিছু মিলে। ভাই শেষ এন্ড করুক। হ্যাঁ। লাস্টে একটা কোশ্চেন। ও কোশ্চেন কর। হ্যাঁ, এই লাস্ট 1 বছর আমাদের কিন্তু প্রায় 1 ইয়ার কমপ্লিট হয়ে যাইতেছে হ্যাঁ। ভার্সিটি লাইফে। 1 বছরে আসলে আমরা কি কি অ্যাচিভ করলাম, বা এটা হ্যাঁ কি আছে বললাম। না, তুই যদি আমার পার্সোনালি জিজ্ঞাসা করো যে 1 বছরে কি অ্যাচিভ করছি, আমি তোর অনেস্ট অ্যান্সার হচ্ছে আমার মনে নেই। আমি কুক করতে পারি খুব ভালো, খুবই ভালো, আমি নিজের উপর প্রাউড হয়, আমি ভালো রান্না করতে পারি। তা তুই যদি ইন্ডিপেন্ডেন্ট থাকা শিখছি, যে নিজের কাপড় চোপড় কাচা, নিজে যে একা থাকা, বাপ মায়ের থেকে দূরে থাকাটা শিখছি। আমি এই যে তোদের সাথে বসে যে আড্ডা দিতে পারতেছি, গল্প করতে পারতেছি, নতুন মানুষের সাথে কানেক্ট হইতে পারছি, আমার হয়তো কমিউনিকেশনটা শিখছি। প্রেজেন্ট আমি বাবার জন্য করি নাই প্রেজেন্টেশন, সেই সুযোগটা আমার দিচ্ছে, প্রেজেন্ট করো। আর আমি এই ভালোভাবে স্কিলের present কথা করতে জিজ্ঞাসা, কিন্তু আমার অনেস্ট অ্যান্সার হচ্ছে আমার আগে যেই কমিউনিকেশন স্কিল ছিল ওইটার থেকে ডাউন হয়ে গেছে আমার। আমার আপলিফট, আমারও তো আমি না সোলো, ওই যে এখন যে কনভারসেশনটা করতেছি এটা আমার আগেও ছিল, বাট ওই যে স্টেজে মানুষের না না, সামনে বোথ, এভরি আমার সেক্টর, ওইদিকে একটু আপলিফট হয়েছে। এভরি তারপরে যে ক্যামেরার সামনে ভিডিও বানানোর কথা বলার এই স্কিলটা আমি নিজে এটা অনেক পুশ করছি নিজের এই বছর। এটা তো হচ্ছে এই যে ক্যামেরার সামনে ভিডিও বানানো, আমি হচ্ছে 9-10 থেকেই মনে হয় আমি প্রতি শনিবারে 1 ঘন্টা 1.5 ঘন্টা করে লাইভ করছি। তুমি আমি খুবই ক্যামেরা ফোবিয়া ছিল। আমি ওই যে প্রথম যখন ওই যে আমার একটা ভিডিও বানাইছিলাম, আমার মনে আছে সেলস কম্পিটিশনের, আমি আর একজন লিড রোলে ছিলাম, আমি নিজের অনেক ভেতর থেকে ফোর্স করছি যে আগা যা হবে দেখা যায়। আমার মনে হয় 1% ইচ্ছা করে না যে এটা করি, যে ব্যক্তি ক্যামেরার সামনে কথা এটা ফোর্স করে করতে আসলে ওই যে আমার নেক্সট টাইম থেকে জিনিসটা আমার কনফিডেন্ট হয়ে গেছে। আমার এই জিনিসটা সন্দীপের থেকে আসছিল। ওই ওর একটা ভিডিও ছিল শাইনেসের উপর না কি যেন, কথা কিভাবে কইতে হয়, আর ইন্ট্রোভার্ট এক্সট্রোভার্টের উপরে কিছু ভিডিও ছিল, তো ওখান থেকে আসছিল যে আসলে ইট ডাজন্ট ইভেন ম্যাটার, আমরা দিন শেষে নিজের আটকাই কেন জাজমেন্ট, ফেয়ার অফ জাজমেন্টে, যে ও কি করবে, কেডা কি ভাববো। পয়েন্টটা কি, ছোটবেলা থেকে আমরা কি দেখে বড় হয়েছি? আমি বড় হয়েছি যেটা দেখে বলি, ইন্ডিয়ান কলকাতার মুভিগুলো ছিল না, স্টার জলসা মুভি, স্টার জলসা মুভিজ দেখে, হ্যাঁ মিস্টার জোস। এই জায়গায় দেবজিদের মুভিগুলো দেখে বড় হয়েছে আমরা। যে বলিউড হলিউড দেখছি সেটা ইটস আপ টু দেম, বাট আমি ওটা দেখে বড় হয়েছি। তো মুভিতে একটা প্রবলেম কি, নায়ক আর নায়িকা হলো সেন্টার অফ দ্য ইউনিভার্স। হ্যাঁ। নায়ক নায়িকার আড়ালে তো কতগুলো মানুষ হাঁটাচলা করে, প্রত্যেকের নিজের লাইফ আছে, নিজের স্ট্রাগল আছে, গোল আছে, এগুলো আমরা হাইলাইট হয় না, আমাদের হাইলাইট হয় নায়ক আর নায়িকা। তো আমরা মনে করি নিজেরা, আমি তাহলে তো মানে আমিও নায়ক নায়িকার মধ্যেই তো পড়ি, আমিও তো সেন্টার ইউনিভার্স সেন্টার, আমার মাইন্ডটা আই এম দ্য সেন্টার অফ দ্য ইউনিভার্স। কিন্তু অ্যাকচুয়াল লাইফ, সবার লাইফে সে প্যারায় আছে, সবার লাইফে সে প্রবলেম আছে, কেউ কারণে এত এটা মুভির, এটা আমাদের মুভির, আমাদের মাইন্ডটা তৈরি করে দিছে। কিন্তু এটা আবার আমাদের ক্ষেত্রে আরো যারা, মানে আমার ক্ষেত্রে যদি আমরা যারা ডরিমন দেখছি বা শিনশান দেখছি, ওদের আবার একটু ইয়া ছিল যে না আমরা সারাউন্ডিংটাও একটু ইয়া করি। এটা তো আমিও দেখেছি, না, না, ছোটবেলায় দেখছি। আমি আবার এটার জন্য অনেক থ্যাঙ্কফুল লাইফে। এটা অনেক, আমরা মনে করি যে এটা অনেক কমন, যে ডরিমন দেখা, শিনশান দেখা, এরপর বেবলেট বা যাই দেখছি আমরা, জাপানিজ এনিমে গুলা যাই দেখছি, আমরা মনে করি অনেক কমন, আসলে কিন্তু কমন না। না, আমাদের ক্লাসে যদি তুই সার্ভে করো 60-80% পোলাপাইন দেখে না, কিন্তু এই জিনিসগুলো কিন্তু আমাদের সাইকোলজিক্যাল ডেভেলপমেন্টের জন্য অনেক help খুবই করছে। খুবই হেল্প করছে। এখনকার পোলাবেন আমার বোন 3-তে, এরা দেখি ইউটিউবে উল্টাপাল্টা উল্টাপাল্টা নাটক দেখা শুরু করে দেয়, কারণ নিচেটা বসে দিই, টিকটক তো আমার ফোনে রাখতে দিন আমার ফোনে, তো উল্টাপাল্টা মাঝে মধ্যে রিলসে ঢুকে পড়ে। আমার কথা হচ্ছে তুই কার্টুন দেখলে আমি তো টিভি বাসায় রাখবো, এটা টিভি বাসা থেকে সরাই নিতে বললাম পুরো সহজ হিসাব, যে পোলাবেন কার্টুন দেখতে চায় না এখনকার। এরপর আমাদের সময় আরো ছিল যে আমাদের তো অ্যাক্সেস ছিল না, আমরা দেখতাম আমাদের ডিশের টিভির সামনে অ্যাড আসলে অ্যাড দেখতে হইতো, অ্যাডও দেখতে হবে। এখন ইউটিউবে পর্যন্ত হ্যাক ভার্সন ইউজ করছে, খারাপ হয়ে গেছে। আচ্ছা, আজকে সাম আপ করি। সাম আপ করার কিছু নাই আসলে, এত কথা সাম আপ করা উচিত না, এত কথা সাম আপ করা উচিত না, লাইফের শেষ নাই। শেষ নাই।
তো ইনশাআল্লাহ নেক্সট কোন এপিসোডে নেক্সট কোন এপিসোডের জার্নি চলতে থাকবে, যদি কেউ এতটুকু পর্যন্ত আদৌ দেখে। এটা কি আপলোড যাবে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, যদি আদৌ কেউ এতটুকু পর্যন্ত দেখে, এটা সৌরভ দি ইয়ংস্টারে আপ করবো, আর কোথাও না, কোনো প্রমোশন করবো না, এমনি আপ করবো। নাইস, ওকে। তো যদি কেউ পুরোটা দেখে তারে অবশ্যই ধন্যবাদ। কোনো একদিন হয়তো ফেমাস যদি হই তাহলে অনেকেই দেখবো, কিন্তু এখন যদি কেউ দেখে তার বেশি ধন্যবাদ। আবার ঠিক যেমন যে আবার দেখা হবে। ওই নিতেছে না। তসিফ ভাইয়া দিয়ে দাও।